হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে মিষ্টি দই তৈরি করবেন। প্রথমত মিষ্টি দই তৈরি করার জন্য আমরা গরুর দুধ অথবা বাজারে কেনা দুধ ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে পরিমাণ মতো দুধ নিয়ে নিব, আর পাতিলটা চুলায় দিয়ে সেই দুধটা পাতিলের মধ্যে ঢেলে দিব। এটা নাড়তে থাকবো। আস্তে আস্তে এটা যখন বলক উঠবে তখন এটা চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এরপর আপনারা পরিমাণ মতো চিনি, সেটা সাদা চিনি দিয়ে আমরা দুধের মধ্যে ঢেলে দিতে পারি, আর দুধটাকে ভালোভাবে নাড়বো। সেটা মোটামুটি আঁচের মধ্যে দিই, যেন সেটা বলক উঠে না পড়ে যায়। এরপর এই দুধের মধ্যে বেশ 5-6 মিনিট জাল করার পর যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে একটা কালার আসবে। সেই কালারটা আসার জন্য আমরা আরেকটা পাতিলের মধ্যে ক্যারামেল তৈরি করে নিব। তো সেই ক্যারামেলটা তৈরি করার জন্য আরেকটা পাতিলের মধ্যে অল্প পরিমাণ চিনি নিয়ে সেটার মধ্যে একটু পানি দিব। পানি দিয়ে একটু জাল করতে থাকবো 2-3 মিনিট। তারপর দেখা যাবে মোটামুটি একটা বাদামি কালারের মতো হয়ে গিয়েছে। তো সেই বাদামি কালারের যে চিনিটা থাকবে সেটা আমরা দুধের মধ্যে ঢেলে দিব। দুধের মধ্যে ঢেলে দেওয়ার পর ওটাকে চুলায় রেখে ভালোভাবে আমরা আবার নাড়তে থাকবো। নাড়ার পর দেখা যাবে যে দুধের মধ্যে একটা দইয়ের একটা কালার চলে এসেছে। এটা আসলে কালারটা না দিলেও চলবে, যারা একটু কালার চান তাদের জন্য পারফেক্ট হবে। তো এরপর আমরা একটা দই বসানোর জন্য আমরা একটা মাটির পাতিল ইউজ করব। মাটির পাতিলটা ইউজ করার মাটির পাতিল চাইলে নাও ইউজ করতে পারেন, আপনারা চাইলে প্লাস্টিকের বাটি ইউজ করতে পারেন। এরপর আমরা দুধটা গরম করেছি সেটার মধ্যে আমরা অল্প পরিমাণ টক দই মিশিয়ে নিব। সেটাও ভালো করে জাল করব এবং মিক্স করে নেব ভালোভাবে। এরপর কিছুক্ষণ জাল করার পর এটা আমরা নামিয়ে ফেলবো আর ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর যে মাটির পাতিলটা রয়েছে সেটার মধ্যে আমরা ঢেলে দিব। মাটির পাতিলটাতে ঢেলে দেওয়ার পর এটাকে আমরা খুব সুন্দর করে আমরা এটাকে মুড়িয়ে নিব, যেন এটার গরমটা ভিতরে আটকে থাকে। এরপর আমরা একটা পাতিল বসাবো চুলার মধ্যে পাতিল অথবা ফ্রাই প্যান, কড়াই যেটা হয় সেটার মধ্যে বসিয়েও আমরা করতে পারি। তারপর যে মাটির পাতিলটা রয়েছে সেটা আমরা ঢেলে দিব, সেটা আমরা পাতিলের মধ্যে বসিয়ে দিব আর অল্প আঁচে জাল করতে থাকবো। আর সেটা 1 ঘন্টা পর্যন্ত একদম লো লেভেলের আঁচে থাকবে। 1 ঘন্টা পর্যন্ত আমরা ওয়েট করব। 1 ঘন্টা পর আমরা ঢাকনা খুলবো। অবশ্যই এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং 1 ঘন্টা পর এটা খুললাম। খুলে এটাকে সাবধানে ধরতে হবে, কারণ এটা অনেক গরম হয়ে থাকে পাতিলটা, বিশেষ করে মাটির পাতিলটা। তো একটা কাঠির সাহায্যে আমরা দইটাকে প্রমাণ করব যে ঠিকভাবে দইটা হয়েছে কিনা। তো কাঠিটা আমরা ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দেখব, যদি কাঠির মধ্যে লেগে না থাকে তাহলে বুঝতে হবে যে দইটা হয়ে গিয়েছে। তো দইটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। তারপর তৈরি হয়ে যাবে আমার সুন্দর ঘরোয়া উপায়ে মিষ্টি দই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।